গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন একটু বাইরের দিকে যাওয়া যাক। এখন এই সকাল 8টা মতো বাজে, রবিবার। সকালবেলা আমার এই বারান্দাটায় এসে দাঁড়াতে খুব ভাল লাগে, বেশ সুন্দর হাওয়া দেয়, পাখির কিচিমিচি শোনা যায়। আজকে রবিবার বলে চার্চের সামনের পার্কিং লটটাতে অনেকগুলো গাড়ি। সানডে ওদের কিছু একটা স্পেশাল প্রেয়ার থাকে, সবাই চার্চে আসে, এই পার্কিং লটটা গাড়িতে গাড়িতে ভর্তি হয়ে যায়। চলুন ভেতরে যাই। এই যে রান্নাঘরে এসে আগে আমি একটু মুগ ডাল ভেজে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমরা যাব একটা অ্যানিভার্সারি পার্টিতে। এক দাদা দিদির 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, তো সেখানে আমরা সব বন্ধুবান্ধবরা মিলে যাব। সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাবে। তো আমি বলেছি আমি একটু ভেজ মুগের ডাল বানিয়ে নিয়ে যাব, তো সেইটারই প্রিপারেশন নিচ্ছি। এই তো আমার গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট। চলুন এবারে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে প্যাকেটটা দেখছেন, সেদিনকে ইন্ডিয়া বাজারে গেছিলাম না, ফ্রোজেন সেকশানে আমি একটা আইসক্রিম খুঁজছিলাম। সেই আইসক্রিম খুঁজতে খুঁজতে আমি দেখতে পেলাম এই সবেদার প্যাকেটটা। এটা একটা ফ্রোজেন সবেদার প্যাকেট। সবেদা আমার অত্যধিক প্রিয় ফল। আমি ছোটোবেলায় নাকি প্রায় দিনই সবেদা খাওয়ার জন্য বায়না করতাম, কিন্তু সবসময় তো তখন বাজারে সবেদা পাওয়া যেত না। তো আমার মা এই কথাটা খুব বলে যে আমি নাকি বলতাম যে সবেদা কিনে নিয়ে আসতে পারো না, অন্য কোনো ফল নাকি খেতে চাইতাম না। তো যাই হোক, সেদিনকে দেখতে পেয়ে এই প্যাকেটটা নিয়ে নিলাম। এটাতে ওই 350 গ্রাম মতো আছে, আর দাম নিয়েছে ওই $3.5 মতো, ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাপ্রক্স 300 টাকা মতো। এই যে দেখুন, আমি প্যাকেট থেকে কেটে বার করেছি। এগুলো খোলা ছাড়ানো, মানে খোলাগুলো এরা কেটে বাদ দিয়ে দিয়েছে, শুধু হচ্ছে সবেদাটা। কিন্তু এগুলো একদম পুরো জমে পাথরের মতো হয়ে আছে। এগুলোকে এখন বেশ খানিকক্ষণ বাইরে রাখতে হবে, তাহলে রুম টেম্পারেচার এসে যাবে, বরফটাও গলে যাবে, তারপর ভালোভাবে খাওয়া যাবে। এগুলোকে রেখে দিই, দুপুরবেলা লাঞ্চ করার পর না হয় এগুলো খাবো। এই কথা বলতে বলতে আমার ডালও এদিকে রেডি, একবারে ফয়েলে ঢেলে নিয়েছি। আপাতত হাফটা ক্লিন র্যাপ করে রাখছি, বাকিটা একটু খোলা আছে, আবার যাওয়ার সময় ভালো করে র্যাপ করে নেবো। এই যে দুপুরের রান্নাও করে নিয়েছি, করেছিলাম একটু মাছের ঝাল আর একটু টমেটো, খেজুর, আমসত্ত্ব এগুলো দিয়ে একটা চাটনি। চলুন ঝটপট লাঞ্চ সেরে আমরা রেডি হয়ে নিই এবার। এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ওখানে গিয়ে আর তেমন ভিডিও করতে পারিনি, বাট আপনাদের জন্য রইলো একটা দুটো ছবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার শীঘ্রই দেখা হবে কোনো একটা ছোট ভিডিওতে।